যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা খোঁজে খোঁজে তোমার পাইনা ঠিকানা খোঁজে খোঁজে তোমার পাইনা ঠিকানা তুমি ছাড়া ভালো লাগে না তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা খোঁজে খোঁজে তোমার পাইনা ঠিকানা খোঁজে খোঁজে তোমার পাইনা ঠিকানা তুমি ছাড়া ভালো লাগে না তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা চেতায় শুয়ে আমার প্রিয় নবীজি প্রতিনিশি রাতে স্বপ্নে খোঁজে চেতায় শুয়ে আমার প্রিয় নবীজি প্রতিনিশি রাতে স্বপ্নে খোঁজে সোনার মাটি সোনার খাজানা তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা খোঁজে খোঁজে তোমার পাইনা ঠিকানা খোঁজে খোঁজে তোমার পাইনা ঠিকানা তুমি ছাড়া ভালো লাগে না তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা চেতায় পড়েছে মোর নবীজির কদম দিতে ইচ্ছে করে সেই মাটিতে চুম্বন চেতায় পড়েছে মোর নবীজির কদম দিতে ইচ্ছে করে সেই মাটিতে চুম্বন অধীর অপেক্ষা আর সহে না তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা খোঁজে খোঁজে তোমার পাইনা ঠিকানা খোঁজে খোঁজে তোমার পাইনা ঠিকানা তুমি ছাড়া ভালো লাগে না তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা চাই না কিছুই শুধু দেখার তামান্না চেতায় রয়েছে খোদার রিয়াজুল জান্নাহ চাই না কিছুই শুধু দেখার তামান্না চেতায় রয়েছে খোদার রিয়াজুল জান্নাহ নসিবে কি কবুল হবে না তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা খোঁজে খোঁজে তোমার পাইনা ঠিকানা খোঁজে খোঁজে তোমার পাইনা ঠিকানা তুমি ছাড়া ভালো লাগে না তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা মদিনা 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 তোমার প্রেমে দিল যে দিবানা শোনালাম একটা কবিতা ছন্দ গজল। এইবার আমি আমার মূল গজলে যাচ্ছি। আমি বলেছি নবী পাকের আদর্শ কাকে বলে আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। এই গ্রামে আমি হয়তো প্রথমবার, এর পূর্বে হয়তো কোনোদিন আসিনি আমি এই গ্রামে প্রথম। এখন আমাদের আজিবুল ভাই আর এই ভাইটা দুজন মিলে একটা গজল গাইবে। তার আগে ছোট্ট আকারে একটা নরম সুরের গজল গিয়ে আমি একটু রেস্ট করব। আজিবুল ভাই কণ্ঠে আপনারা গজল শোনেন, তারপর আমি এসে আবার আমার সেই মূল গজলগুলো, জাহিলিয়াতের ঘটনা বা ইহুদি নারী, আপনারা যে গজলগুলো বলবেন আমি গাওয়ার চেষ্টা করব। চলে একটা নরম সুরের গজল গিয়ে আমি রেস্ট করব, তারপর আজিবুল ভাই উঠবে। শুনতে থাকুন। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ, আজ রাজত্ব
নাফসি ইয়া নাফসি। চলেন আমাদের আজুল ভাইয়ের কণ্ঠে আমরা এবার শুনে নেব দু একটা কালাম, তারপর আমি ইনশাল্লাহ আমি দুটো গজল ছোট্ট আকারে রিকোয়েস্টের কালাম গাওয়ার আগে আজকের ফিলিস্তিনকে নিয়ে আমি একটা গজল লিখেছিলাম, আমি ছোট্ট আকারে আবার শুরু করি ওই গজলটা দিয়ে, তারপর রিকোয়েস্টের কালামে যাই। আপনারা জানেন ফিলিস্তিনের বুকে কি অবস্থা, আজকের কচি কচি মাসুম বাচ্চারা তারা নিজেদেরকে কুরবান করে দিয়েছে। আজকের জালিম শাসক তারা আজকে যখন ফিলিস্তিনের উপর যখন আক্রমণ করলো, আপনারা যারা ইউটিউবে দেখেছেন, যখন ইউটিউবে দেখছিলাম সেই সমস্ত দৃশ্যগুলো, কত মাসুম মাসুম বাচ্চারা কেউ মরে পড়ে আছে, কেউ মায়ের কোলে এখনো পর্যন্ত কাতরাচ্ছে। সেসব দৃশ্য দেখে সত্যি খুব কষ্ট হয়। এখনো পর্যন্ত যখন ফেসবুক ঘাটতে ঘাটতে যখন সামনে চলে আসে এখনো কষ্ট লাগে। তো আমি একটা গজল আপলোড করেছিলাম এই বিস্তারিত মাহাদির সৈন্য সিপাহী, আপনারা এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা শুনেছেন গজলটি। অবশ্যই ছোট্ট আকারে আমি গাইবো, গাওয়ার পর চলে যাব সেই বারে বারে ভাবি একা আমাদের ফরমাইশি কালামে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন সেই ফিলিস্তিনকে নিয়ে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। পিঁপড়ের মতো করে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়, পিঁপড়ের মতো করে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়, নেই আর মনুষ্য ব্যবহার এবার দাও ইমানি হুঙ্কার, এসো দলে দলে আল্লাহ মহান বলে, এসো দলে দলে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। নিকৃষ্ট আজ মানুষ অসুর চেয়ে অধম, সুপথ ছেড়ে কুপথে বাড়িয়েছে কদম, নিকৃষ্ট আজ মানুষ অসুর চেয়ে অধম, সুপথ ছেড়ে কুপথে বাড়িয়েছে কদম, জালিমের জুলুম অত্যাচার করতে হবে বন্ধ এবার, দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে, দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। রিকোয়েস্টে গজলে যাবো এবার, আর বুড়িমা গজলটা আমি একদম লাস্টে শোনাবো ইনশাআল্লাহ। অনেকক্ষণ সময়
আল্লাহ। তার আগে এই বুড়িমার কথাটা আমি একটু আপনাদের শোনাই। বুড়িমা গজলটা আমি কেন লিখেছি জানেন? এখানে আমার অনেক মায়েরা আছেন যারা বসে আছেন, মাশাআল্লাহ গজল শুনছেন আপনারা। আপনারা আমাকে ইতিপূর্বে কোনোদিন দেখেছেন কিনা আমি জানি না, তবে আজকের পেয়েছি যখন আপনাদের শুনিয়ে যাই। বুড়িমা গজলটা আমার লেখার উদ্দেশ্য ছিল এটা, যখন আমরা ঈদের নামাজ পড়ে বা জুমার নামাজ পড়ে যখন মসজিদ থেকে ঈদগাহ থেকে বার হই, ঈদগাহ থেকে বার হচ্ছে ঈদের নামাজ পড়ে, দেখলাম কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে, কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে মনে হলো আল্লাহ, আজকের একটা ঈদের দিন, আজ ঈদের দিন, পুরো বিশ্ববাসী আনন্দে মেতে উঠেছে। আজকের এই মাগুলো যে ভিক্ষা চাইছে, ভাই 10টা টাকা দাও, পেটে কিছু খাবো, ক্ষুধা পেয়েছে, 10 টাকা দাও চাইছে মানুষের কাছে, তাদের সন্তানগুলো কোথায়? তাদের সন্তানেরা কোথায়? খবর নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে আনন্দের সঙ্গে খুশি খুশি মনে নূতন পোশাক পরে ভালো ভালো খাদ্য তৈরি করে তারা ঈদ পালন করছে। আর সেই গর্ভধারিণী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা ঈদের দিন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছে। আহা, এই কারণে বুড়িমা গজলটা আমার লেখা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, সেই বাপ মাকে অবহেলা করো না। বুড়িমা গজল শোনানোর আগে আমার মায়েদের নিয়ে একটা গজল আমি গাইবো। মায়ের মর্ম কি? বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় যখন বিয়ে হয়ে যায়। তবে সেই মা, যে মা বুকে লাথি খেয়ে বাড়ি থেকে বার হয়ে গেল, সেই মা যখন ওই বাচ্চাকে জন্ম দিয়েছিল কতটা কষ্ট করেছিল, ছন্দের মাধ্যমে কবি লিখে দেখেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কয়েকটা গজল বলে আমরা বিদায় নেব। অনেকক্ষণ সময় দিয়েছেন, আর আধা ঘন্টা আমাদের সঙ্গে একটুখানি সময় দেন, কয়েকটা গজল শুনিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন মায়ের মর্ম। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ধরে নেন এই বর্ষাকাল বা শীতকাল, বর্ষাকাল বা শীতকাল, এখন একটা সন্তান যখন জন্ম দেয়, সন্তানটাকে যখন বাড়ি নিয়ে আসা হয়, ওই মা রাত্রে ঘুমাতে পারে না, খেতে পারে না। সেই মা আজকের ঘুমাচ্ছে, সন্তান কোলের উপর উঠে পায়খানা করে দিল। সেই সন্তান, সেই মা ভাত খাচ্ছে, সন্তান মায়ের কোলে পায়খানা করে দিল, মায়ের খাবার দপারপা হয়ে গেল। একটা বার কেউ সাক্ষ্য দিতে পারবেন যে ওই মা, কোনো একজন মা বলেছে, হতভাগা সন্তান, তোকে জন্ম দিয়ে ভুল করেছি আমি, আজকের তুই আমাকে ঘুমাতে দিস না, খেতে দিস না, সারাদিন জ্বালাতন করিস, হতভাগা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাবো? কোনো সন্তান বলতে পারে, কোনো মা বলতে পারে? কিন্তু সেই বাপ মা যখন অচল হয়ে যায়, হাঁটার ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই, সেই বাপ মা যদি ঘরের মধ্যে কি বারান্দা একটু পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, বউ বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো, এই জন্য তুমি আমার নিয়ে এসছো? হ্যাঁ, এই জন্য নিয়ে এসছো তুমি আমারে? আরে আমাদের বাড়িতে একদম ডিজিটাল বাথরুম, ওখানে গিয়ে শুধু টয়লেট করো আর বেরিয়ে এসো, অটোমেটিক ধোয়া হয়ে যায়। আর তোমার মা পায়খানা করবে, ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো? খবরদার, ওই যদি আমারে রাখতে চাও, বুড়ো বুড়িকে আগে আলাদা করো, বুড়ো বুড়িকে আগে আলাদা করো। আহা, রাগ করবেন না মায়েরা, আমার ভাইরা রাগ করবেন না, এটাই হলো বাস্তব। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এইরকম হাজার হাজার নমুনা আপনারা পেয়ে যাবেন। বিনা স্বার্থে ভালোবাসতে পারে একমাত্র মা, পৃথিবীর বুকে মা ছাড়া তোমার আর কেউ কখনো আপন হতে পারে না। তাই কবি লিখছে, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে
দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে সেই মায়ের আবদার সেই মায়ের আবদার ভোলা তো ভোলাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারে তো ছাড়া এই দুনিয়া সারে তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এইবারে দেখেন বুড়িমা গজলটা কেন লিখেছে এই কলিতে বুঝতে পারবেন। আচ্ছা ভাই তুমি বিয়ে করেছো ভাই? হয়েছে হ্যাঁ কিনা? তুমি বিয়ে করেছো, এই গ্রামের জামাই। আচ্ছা জামাই তুমি সত্যি করে একটা কথা বলো, তোমার মাথায় টুপি আছে। আচ্ছা তোমাদের বাড়ি সবাই জয়েন্ট ফ্যামিলি তো নাকি? একসঙ্গে খাওয়া হয়তো? হ্যাঁ, একই ছাদের তলায় তোমার মাও ঘুমায় বউ ঘুমায়। আচ্ছা তুমি যখন বাড়িতে গিয়ে দরজা নক করবে তখন তোমার কে ওঠে, মা না বউ? হ্যাঁ, খুব লজ্জা পেয়েছে বুঝলেন, বলছে মা ওঠে। বাড়ি যাও, তোমার আজ খবর খারাপ। শ্বশুর বাড়ি মা ওঠে, যাও ঘরে যাও, বুঝতে পারবে মজা। বলছে মা ওঠে। বাস্তবিতাই একটা ছেলে যখন রাত 1টা-2টোর সময় বাড়িতে যাবে, বউ ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে, কিন্তু মা ঘুমের ঘরে স্বপ্ন দেখছি আমার সোনাটা কোন সকালবেলা 2টো পান্তা খেয়ে বেরিয়ে গেল, রাত 1টা বাজে এখনো বাড়িতে এলো না, না জানি আমার ছেলেটার কি হলো। আর বউ স্বপ্ন দেখছে কালকে রবিবার, মাইনে পাওয়ার কথা, আজকে শনিবার, কালে একটু শপিং এ যাবে, এখন হতচ্ছাড়া মাইনে পেয়েছি কিনা এই কথা নিয়ে খুব ব্যস্ত বুঝলেন। তো ছেলে বাড়িতে এলো, দরজা নক করছে, সঙ্গে সঙ্গে মা ধরপড় করে ঠেলে উঠে ছেলের মুখের দিকে তাকে বলছে, হ্যাঁ রে খোকা তো লেট হলো কেন রে বাবা? খুব চিন্তিত ছিলাম মা, আজকের কাজ ছিল, রাস্তায় একটু জাম ছিল, ওই জন্য লেট হয়ে গেছে। মা বলবে বাবা অন্তরে পানি এলো, যা বাবা তুই হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমা, আমি মায়ের দিবার আরাম করে ঘুমাই। আর যদি বউ ওঠে, বিয়ে করে দেখো বউ উঠলে কি হবে। হ্যাঁ, কথা নেই বার্তা নেই, এ দেখো মাইনে পেয়েছো, চোখ দল বাজিয়েছো, মাইনে পেয়েছো, বলো ঘরে যাও, বলতেছি বলে আগে বলো, নইলে ঘরে উঠতে দেবো না। কালকে মনে নেই কোথায় যাও বলেছিলাম কাল রবিবার? আগে বলো মাইনে পেয়েছো কি। রাগ করবেন না। যাদের বাড়ি বাপ মা আছে, আল্লাহ পাক বলছে তোর বাপ মা তোর জন্য রহমত, তোর বাপ মা তোর জন্য বরকত। তোর বাড়ি যদি তোর বাপ মা থাকে, আল্লাহ পাকের রহমত বরকতে তোর বাড়িতে ভরে যাবে। আর যদি তোর বাড়িতে তোর বাপ মা না থাকে, মনে রেখে দে, তোরা লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে আয়, তারপরও কোনো দিনের জন্য আল্লাহ পাকের রহমত এবং বরকত তোর বাড়িতে কখনো প্রবেশ করবে না। তাই বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোমার বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মহব্বত করা। শেষ কথা কবি লিখছে, হাজারে দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকি মা পাহারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকি মা পাহারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, ভোলা তো বোঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এই দুনিয়া, সারে তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। মানুষজন আর থাকবে বলে আমার মনে হচ্ছে না। রাত যেহেতু অনেকটা হয়েছে, আমি বুড়িমাটা গেয়ে দিই, কি বলো?
কচি তোরা বুড়িমা শুনবি 7-8 মিনিট করে লেগে যাবে, অর্থাৎ বড় গজলগুলো আমি আর গাইতে চাইছি না। তারপর ইহুদি নারীটা আমি 1-2 ছন্দ জাস্ট একটু শোনানোর মতো শুনিয়ে দেব রিকোয়েস্টের জন্য। হ্যাঁ ওটাই বলছি, বারে বারে ভাবি একা এই গজলটা আমি এখন গাইছি। এরপর ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, তারপর আর একটা গজল আছে রহমতে আলম নূরে মুজাসসাম। গজলটা কোথায় আছে আমি ঠিক জানি না, তারপর চেষ্টা করব গাওয়ার জন্য। চলেন এখন বারে বারে ভাবি একা, এই গজলগুলো হচ্ছে নরম সুরের গজল। তুমি কোনোদিন গিয়েছো? গেয়েছো? আমি কোনোদিন গাইনি, তবে একদিন একটা স্টেজে আমাকে রিকোয়েস্ট করেছিল, এক ছন্দ গেয়েছিলাম। তো গজলটা এমনি কোনো সেরকম সুর নেই, ওই একটাই সুর নিয়ে গজল আমি চেষ্টা করছি। আচ্ছা গজলটা আছে, লেখা আছে বারে বারে ভাবি একা। এই গজলটা একটুখানি দে আমাকে বাবা, আমার কাছে পাচ্ছি না আমি। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, আমি যতটা পারি চেষ্টা করছি। একটুখানি দেখ আছে কি, দেখ দেখ, হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায় হয়ে যাবে। এই যে পেয়েছি। চলেন বারে বারে ভাবি একা গজলটি আপনারা রিকোয়েস্ট করেছেন যিনি, তানার উদ্দেশ্যে ছোট্ট আকারে গিয়ে দেবো, মনোযোগ দিয়ে শুনবেন। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। রহম করো গো খোদা, ওহে দয়াময় রে, চাই যে নবীর শাফায়াত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, এই ভারতের যত উম্মত হেদায়েত চায় রে, দোয়া করো খোদার হাবিব যেন নাজাত পাই রে, যেন নাজাত পাই রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে।
বাহ, বহুত খুব। তার আগে আর একটা ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, আমি ওটাও দু ছন্দ গেয়ে দেবো। তার আগে একটা গজল আমার মনে পড়ে গেল, এই গজলটা গেয়েই তারপর আমি আর কোনো আমার তরফ থেকে গজল নয়, এবার তিনটা রিকোয়েস্ট গিয়ে ইনশাল্লাহ বিদায় নেবো আমরা। দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে কেউ পরে। আজকে যদি রাত্রে আমি মারা যাই, ভোরের বেলা ফজরের পর মুয়াজ্জিন হাঁকবে, আমাদের যাদবপুরে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ, হেঁকে দিল মাইকে, তাই না? একদিন সবারই নাম ওই মসজিদে এলান হবে, কেউ কিন্তু রেহাই পাবে না, ওই মসজিদের খাটিয়ায় সবাইকে উঠতে হবে। সে সম্পর্কে একটা ছন্দ আপনাদের শুনিয়ে তারপর ইহুদি নারীটা গাইবো। খুব মনোযোগ দিয়ে চোখটা বন্ধ করে গজলটা শোনেন। যদি আমার এই গজল থেকে কবরের কথা স্মরণ হয়, তাহলে কাল থেকে প্রতিজ্ঞা করে নেবেন, এই জালসার মেহফিল দেওয়ার পর থেকে আপনারা খবরদার আর নামাজ কাজা করবেন না, এই প্রতিজ্ঞাটা করতে হবে, যেহেতু মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে। তাই কবি লিখছে, দেখেন, একদিন তোমারি মসজিদে হবে একদিন তোমারি মসজিদে হবে এলান, একদিন তোমারি মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের বাসাবান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমাকে পড়িয়ে গাওয়ার সঙ্গী সজন দেবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধার, প্রিয় মা বাবার পাশে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, নামে সমাচারী হলে করবে আদব, বন্ধ হয়ে যাবে জীবন আডব, বাহাদুরি থাকবে না দেখে জবান, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো,
মসজিদে হবে চলেন এবার সেই এক ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব এক দুই ছন্দ গিয়ে দেব, আর সময় নাই। তারপর আরেকটা কালাম এখানে আছে, আর কি ছিল, রহমতে আলা নূরে মুজাসসাম, থাকলে গাওয়া হবে ইনশাআল্লাহ। এরপর আমি তো শুনেছি এদিকের মানুষ আজিউল ভাই 10টার বেশি তো গজল শোনে না মনে হয়, কি বলো? অলরেডি 11টা বেজে গেছে, হ্যাঁ তাই না? হ্যাঁ, সেটা জলসা না থাকলে তাহলে সারা রাত করা যেত, কিন্তু কালকে যেহেতু জলসা আছে ওই জন্য আজকে রাত জাগবেন, কাল রাত জাগবেন, এটা তো হয় না। যাক আলহামদুলিল্লাহ, তারপরও অনেকক্ষণ আমার সঙ্গে সাথ দিয়েছেন। আর এইসব গ্রামগুলো আমার ভালো লাগে, আমি এইদিকে খুব একটা আসি না, আসতে পারি না আমি, যেহেতু আমার প্রোগ্রামটা একটু দূরে দূরে একটু হয় বেশি, আমার এই দিকটা আমি সেইভাবে কভার করতে পারি না। তো আলহামদুলিল্লাহ আমাদের পশ্চিমবাংলায় বহু শিল্পী আছে, বহু শিল্পী তারা সুন্দর গজল গায়, তারা সুন্দর প্রোগ্রাম করে। আমাদের পশ্চিম বাংলায় আপনারা সমস্ত শিল্পীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকে ইসলামের কান্ডারি হিসেবে কবুল করুক, আমিন সুম্মা আমিন। যেহেতু একটা শিল্পী জানে যে গজলগুলো গাওয়া কতটা কষ্টকর ব্যাপার, একটা শিল্পী জানে কোন সময় কোন গজল গাইলে কি বললে মানুষ শুনবে, মানুষ থাকবে, মানুষ কিছু উপকৃত হবে, একটা শিল্পীর দ্বারাই সম্ভব এগুলো। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বারকাতে আল্লাহ পাক আজকে আমাদের এইখানে রেখেছেন, আরো দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ পাক যতদিন আমাদের বাঁচিয়ে রাখবে এইভাবে যেন ইসলামের পথে চলতে পারি এবং ইসলামের কথাবার্তা মানুষের কানে পৌঁছে দিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দিক। চলেন এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব কবি ছন্দের মাধ্যমে লিখছে, যেহেতু আমি নসিহাত করব না, আমি আর বক্তৃতা দেব না, শর্টকাটে শুনে দিচ্ছি, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল, প্রিয়জনের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যারা ইউটিউবে শুনেছেন আপনারা জানেন অনেক বক্তৃতা আছে গজলটায়, অনেক বক্তৃতা দিয়ে সুন্দর করে গাইলে আর বেশি ভালো লাগে। তবে আজকের বক্তৃতার সময় নয়, আমি ওই জন্য রিকোয়েস্টের জন্য দু এক ছন্দ শোনাচ্ছি। কবি তারপরে লিখছে, দেখেন। আসবে বড় বড় রাজা বাদশাহ, আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেড়া যাবা, আছে কি তার কোনো নূতন শাড়ি? আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেড়া যাবা, আছে
কি তার কোনো নূতন শাড়ি আছে কি তার কোনো নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধ ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা শেষ কথা যখন ফাতেমা আসলো সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা যখন ফাতেমা আসলো সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর দূর বহুদূর সুবাসে ভরপুর দূর বহুদূর মিশকের গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশাহ করে ফাতেমাকে পেমানা করে ফাতেমাকে পেমানা এক ইহুদি নারী ছিল যার বন্ধ ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মাশাআল্লাহ শুনলেন ইহুদি নারী এবং মা ফাতেমার বন্ধুত্ব খুব সুন্দর কালাম পরে এখনো অনেক সময় আছে কোটার জন্য অনেক সময় আছে নেক্সট টাইম আমার 2-4 দিন পর আবার অনুষ্ঠান আছে অসুবিধা নেই তোমরা অপেক্ষা করো আর তাছাড়া কোটা গজলের শ্যুট তৈরি করা তো মানে এখনো পর্যন্ত আইডিয়া আসেনি আমার সেইভাবে যাক আলহামদুলিল্লাহ চলেন মেহেরবান গজল আল্লাহর নাম দিয়ে শুরু করেছিলাম আল্লাহর নাম দিয়ে শেষ করা হবে আমরা আজকের এই মাহফিল আল্লাহর নাম দিয়ে শেষ করব কবি ছন্দের মাধ্যমে লিখছি একটু হালকা লঙ্কা মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো গো তাওবা করি বারে বার ইয়া রাহিম রহমান ইয়া কারীম মেহেরবান ইয়া রাহিম রহমান ইয়া কারীম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জিরে রাজিরে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারে বলে বোঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারে বলে নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিম রহমান ইয়া কারীম মেহেরবান
তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান বাবা সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বাবা সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর জানে বান্দা তোমার আমি তুমি অন্তর জানে তোমার কাছে ফিরে বারে বার রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান তুমি মেহেরবান 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 অন্ধকারও শেষ হয়ে গেছে, চেলিয়ে যাচ্ছে অটোমেটিক, মনে হচ্ছে যেন অল ইন্ডিয়া। নানা জিতাও বলে হাসান হুসেন বলে নানা জিতাও বলে নানা কেন সুঝরা নানা কেন সুঝরা তোমার নানা কাঁদছে বাবা উম্মতের মায়া তোমার নানা কাঁদছে বাবা উম্মতের মায়া 2015 লেখা এই গজলটা, কিন্তু সত্যি কথা বলতে লেখা টেখাগুলো যদি আমার কাছে থাকে তারপরেও গাওয়া যায়, কিন্তু এইগুলো সেইভাবে তো লেখা টেখা এখন আর আমাদের কাছে নেই, যেহেতু অনেক পুরাতন গজল, ওই জন্য যতটুখানি মনে ছিল আমি গাইলাম। আর কোনো ফরমাইশ থাকলে আমাকে বলেন, আমি গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তবে বেশি নয়, আর দু একটা, অনেক 12টা বেজে গেছে। আর কোনো ফরমাইশ আজিম ভাই বলো, আর কোনটা? আর লেখা নেই তো আমার কাছে, লেখা না তো লিখ করে গাইবো। সাগরকে যদি প্রশ্ন গাইলাম তো, মেহেরবান গাইবো, মেহেরবান গাইবো, ঠিক জায়গায় ঘা মেরেছে রে, মেহেরবান গাইতে বলছে, এমনি কলছে কানা হয়ে যাচ্ছে আমার তাতে। হ্যাঁ হ্যাঁ, তোমার সাউন্ডের ব্যাপারে সব সময় বলবো আমি, সব সময়, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। না না, সত্যি কথা, তোমার সাউন্ডের ভাই কোনো তুলনা নেই, আমি এরকম সাউন্ড এদিক কোথাও পাইনি, বলবো ইনশাআল্লাহ। চলেন, মেহেরবান গজল আমারও খুব প্রিয় গজল, ভালো লাগা গজল। এই গজলটা আরও আমার একটা গজল ইউটিউবে আপলোড হয়েছিল, আপনারা জানেন, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার খুব পছন্দের গজল, মানে এত সুন্দর, মানে আমার নিজেরই ভালো লেগেছে গজলটি। যখন আমি রেকর্ডিং করেছিলাম, রেকর্ডিংয়ে গাইতেই ভালো লাগছিল, তো আলহামদুলিল্লাহ আপনারা গজলটা শুনবেন ইউটিউবে। যদি আপনারা বলেন, আমি ইউটিউবে যে গজলটা আপনারা শুনেছেন, আমার জান মদিনা প্রাণ মদিনা, আমি গাওয়ার চেষ্টা করবো। খুরশিদ, কারাওকেটা আছে তোমার কাছে? আমার জান মদিনা প্রাণ দিয়েছিলাম, আমি তোমাকে দিয়েছিলাম, দেখো একবার চেক করো হোয়াটসঅ্যাপে, তাহলে সেটা গাইবো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তার আগে ভাইয়ের ফরমাইশ কি ছিল? মেহেরবান তুমি মেহেরবান, এই গজলটি আমি গাওয়ার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান।